হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে পিএসসি মিসিলিনিয়াস প্রিভিয়াস ইয়ার 2010-এর ম্যাথ প্র্যাকটিস করব। এরপরে এই চ্যানেলে আরও ক্লার্কশিপের প্র্যাকটিস সেট নিয়ে আসা হবে। তো এখন যেহেতু ক্লার্কশিপের পরীক্ষাও কাছে আছে, তো এই সময় আমার মনে হয় ম্যাথের মিক্স প্র্যাকটিস যত বেশি করা যাবে, যত বেশি মক টেস্ট দেওয়া যাবে, তত হেল্পফুল হবে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য 1st January অফ 2000 ওয়াজ স্যাটারডে, দ্য ফার্স্ট ডে অফ মার্চ 2000 ওয়াজ। 2011 সালের 1st জানুয়ারি দেওয়া আছে কি স্যাটারডে। আচ্ছা, সপ্তাহে কতগুলো দিন থাকে? 7টা দিন থাকে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো 1st জানুয়ারি স্যাটারডে। তো এরকম করে আবার স্যাটারডে কবে আসবে? 2, 3, 4, 5, 6, 7, আবার 8 তারিখে আসবে স্যাটারডে। কতদিন পরে আসলো? ঠিক 7 দিন পরে আসলো। তো নেক্সট স্যাটারডে আবার কবে আসবে? 8 + 7, 15 দিন পরে। নেক্সট আবার কবে আসবে? 15 + 7, 22 তারিখে। 8 + 7, 15 তারিখে আসবে। আবার নেক্সট স্যাটারডে আসবে 15 + 7, 22 তারিখে। তো এরকম করেই চলতে থাকবে। তো এবার দেখে নিই 1st জানুয়ারি থেকে মার্চের 1 মার্চ অবধি কতগুলো দিন আছে আমার। 1 জান 2000 থেকে 1 মার্চ কতগুলো দিন আছে? আচ্ছা, জানুয়ারি কতগুলো দিন আছে? জানুয়ারিতে 31 দিন থাকে। তো 1st জানুয়ারি তো ধরে নেওয়া হয়েছে। এরপরে 1st জানুয়ারির পরে আরো 30 দিন আছে, প্লাস ফেব্রুয়ারিতে কতগুলো দিন? যেহেতু 2000 লিপ ইয়ার, তো ফেব্রুয়ারিতে 29 দিন থাকবে, প্লাস মার্চে আর একদিন। তাহলে টোটাল কি হচ্ছে? এখান থেকে টোটাল পাচ্ছি কত? 30 + 29 + 1, 60। এইবার যেহেতু 7 দিন পর পর সেম ডে রিপিট হচ্ছে, তো এখানে দেখে নিব যে 7 দিয়ে 60কে ভাগ দেওয়ার পরে কতগুলো দিন অবশিষ্ট থাকে। 8 বার যাবে 56, আর অবশিষ্ট থাকলো 4। তো 1st জানুয়ারি ঠিক 56 দিন পরেও কিন্তু স্যাটারডে থাকবে। তারপরে আরো 4 দিন এখানে আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? স্যাটারডের পরের 4 দিন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। তো স্যাটারডের পরে চার 4 নাম্বার দিনটা কি হবে? বুধবার হবে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আশা করি বোঝাতে পারলাম। The cost price of whitewashing the wall of a room 20 meter long, 8 meter high at rupees 15 per square meter is rupees 7200. The cost price of carpeting the room of 27.50 B 27.50 square meter is. এখানে বলেছে কি, একটা রুমের ওয়াল হোয়াইট ওয়াশ করা হচ্ছে। রুমটা এখানে আমি ধরে নিই। এটা একটা রুম। তো এখানে কত মিটার লং বলে দিয়েছে রুমটা? 20 মিটার লং। তো এটা হচ্ছে 20 মিটার ধরে নিলাম এই দিকের দৈর্ঘ্যটা। সিমিলারলি এটাও 20 মিটার হয়ে যাবে, এটাও 20 মিটার হয়ে যাবে, এটাও 20 মিটার হয়ে যাবে। আর কি বলেছে? হাইট দিয়ে দিয়েছে 8 মিটার। এইটা ধরে নিলাম 8 মিটার। আর উইথ দেওয়া নেই, উইথ আমি ধরে নিলাম ডব্লিউ। আচ্ছা, তা এখানে কি বলেছে? ওয়ালগুলো হোয়াইট ওয়াশ করতে খরচ হয়েছে 7200। তো ওয়ালগুলোর ক্ষেত্রফল কি হবে? 20 দেওয়া আছে লেন্থ, হাইট দেওয়া আছে 8। তো এখানে একটা ওয়ালের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম, এই সাইডের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। তো এরকম আরেকটা ওয়াল কোথায় আছে? এই যে এদিকে এরকম সেম ওয়াল এদিকে আছে, সেম মেজারমেন্টের, 8 × 20 স্কোয়ার ফিটের। তো এরকম ওয়াল দুটো যেহেতু আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। প্লাস আরো দুটো ওয়াল আছে, এটা, এটা, আর এটা, দুটো সেম।
তাহলে কি হবে 2 ইন্টু উইথ দেওয়া আছে ডাব্লিউ আর হাইট কি আছে, হাইট আছে 8। তো এই দুই পাশের ওয়াল হয়ে গেল কভার। এবার এটা হলো টোটাল ওয়ালের ক্ষেত্রফল। এবার কি বলেছে পার স্কোয়ার মিটার করতে 15 টাকা খরচ হয়, তা টোটাল খরচ এখান থেকে কত হবে ইন্টু আমি 15 দিয়ে গুণ করে দেবো। কোশ্চেন অনুসারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি আছে 7200, তো দুটো ইকুয়াল করে দিলাম। তো এবার এখান থেকে 2 যদি বাইরে কমন নিই কত হয়ে যাবে 30 হয়ে যাবে। 30 দিয়ে এখানে যদি ডিরেক্ট কেটে দিই তাহলে কি হচ্ছে এখানে পড়ে কি থাকছে 20 ইন্টু 8 মানে 160 পড়ে থাকছে, প্লাস ভেতরে আর কি পড়ে থাকছে 8 ডাব্লিউ পড়ে থাকছে। আর এদিকে 30 আমি 2 যেহেতু কমন নিয়েছি বাইরে, তো 2 ইন্টু 15 কি হচ্ছে 30। চারটা স্টেপ করে নিই, 2 কমন নিয়েছি 30 ইকুয়াল টু 7200। তো এখানে কেটে দিলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 4 12, 0, 240। তো 8W ইকুয়াল টু কি হয়ে যাবে 240 মাইনাস 160, 80 হয়ে যাবে। তাহলে উইথ আমি এখান থেকে পেয়ে গেলাম কত 10। তো এবার আমাকে কি করতে হবে কার্পেটিং করতে হবে। আচ্ছা কার্পেটিং কোথায় করব, কার্পেটিং কোথায় করব মেঝেতে করব। তো মেঝেতে কার্পেটিং করতে গেলে আমার মেঝের ক্ষেত্রফল লাগবে। তো মেঝের ক্ষেত্রফল কি হবে, মেঝের ক্ষেত্রফল এই পার্টটার ক্ষেত্রফল কি হবে, লেন্থ জানি আমি 20, ব্রেথ আমি বের করলাম, কত 10। তাহলে এটা ক্ষেত্রফল হয়ে গেল। আর কার্পেটিং চার্জ দেওয়া আছে কত 27.50। তাহলে এখানে কত হচ্ছে 200 ইন্টু 27.50। তাহলে 27-এর ডবল কত 54, আর 0.5-এর ডবল 1, তাহলে 55 হচ্ছে। 55 আর 100, 00। অ্যান্সার কত চলে আসলো 5500 অ্যান্সার। নেক্সট, the smallest 4-digit number which when divided by 4, 6, 10, 15 and leaves remainder 2 remainder in each case। আচ্ছা কি কি সংখ্যা দিয়ে ভাগ করা হলো 4, 6, 10, 15, আর এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি আসছে 2 প্রতি ক্ষেত্রে। তাহলে এই অঙ্কতে কি করতে হবে, এদের সবার এলসিএম আমার লাগবে। তো এদের সবাইকে দিয়ে ভাগ যাচ্ছে মানে এদের এলসিএম দিয়ে ভাগ যাবে। তো এলসিএম তাড়াতাড়ি কিভাবে বের করবো, বড় সংখ্যাটা নিব। তো বড় সংখ্যার 15 টেবিল, 15 অক্ষে 15, 15 দুগুণে 30 নিলাম। এবার 30কে 10 দিয়ে ভাগ যাচ্ছে, 15 দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, একটা 2 কম আছে, তো একটা 2 দিয়ে গুণ করে দিলাম 60। এটা আমি এলসিএম পেয়ে গেলাম। এটা তাড়াতাড়ি এলসিএম এইভাবে আমি বের করতে পারি। তো এবার আমার কি লাগবে 4 ডিজিট নাম্বার, 4 ডিজিট স্মলেস্ট 4 ডিজিট নাম্বার কি আছে 1000। এটাকে আমি 60 দিয়ে ভাগ করে দেব। কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, তাহলে 60, 4, 0, 0, 6, 6 দিয়ে যাবে, 6, 6, 36, 0, কত আসলো 40। এবার রিমেইনিং 40 যদি আমি 1000 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে সংখ্যাটা কিন্তু আমার কি হয়ে যাবে 4 ডিজিট সংখ্যা আর থাকবে না, 3 ডিজিট সংখ্যা হয়ে যাবে। তো আমার যেহেতু 4 ডিজিট সংখ্যা লাগবে তো আমাকে 1000-এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে, তাহলে যাতে সেটা 60 দিয়ে ভাগ যায়। তো কত যোগ করব, মানে 40 যেহেতু অবশিষ্ট রয়েছে, তো তার পরের সংখ্যাটা কি হবে যেটা ভাগ যাবে 1000 প্লাস 60 মাইনাস 40। 40 ভাগ করলে যে সংখ্যাটা পেতাম সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যেত, তাই 40 বিয়োগ করলে, তাই 40 বিয়োগ দিলাম না। তো এখানে যোগ করতে হবে, কি যোগ করতে হবে 60 মাইনাস 40 যোগ করে দেবো, তাহলে আমরা নেক্সট সংখ্যাটা পেয়ে যাবো যেটা 4 অঙ্কের সংখ্যা হবে। কত হয়ে যাচ্ছে 1020। তো এবার এখানে বলেছে রিমাইন্ডার কি থাকবে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকবে। এবার 1020 যেটা আসলো সেটা তো এই 4, 6, 10, 15 বা এই 60 দিয়ে সবগুলো দিয়ে কি ডিভাইড হয়ে যাবে। তো 2 অবশিষ্ট থাকতে গেলে আমাকে প্লাস এখানে 2 করে নিতে হবে, প্লাস 2। তাহলে অ্যান্সার কি হয়ে গেল 1022, অপশন বি। Next, A and B can complete a piece of work in 18 days. They work together for 12 days, then A left. B alone finishes the work in 15 days. If rupees 1500 be paid for work, then A's share is. এখানে কি বলে দিয়েছে A আর B দুজন মিলে কাজটা কমপ্লিট করে 18 দিন।
এবার দে টুগেদার কতদিন কাজ করলো, এ প্লাস বি কাজ করলো কতদিন, এ প্লাস বি কিন্তু 12 দিন কাজ করলো। তারপরে একটা সময় পরে এ লেফট করলো, তারপরে থাকলো কি শুধু বি পড়ে থাকলো। এবার যে রিমেইনিং কাজ থাকবে সেটা বি 15 দিনে শেষ করে দিবে। আচ্ছা এখানে দেখো টোটাল কাজ 18 দিনে শেষ করছে। তাহলে এ আর বি এর 12 দিন কাজ হয়ে গেলে আর 6 দিনের কাজ বাকি আছে। তো এই 6 দিনের কাজ, এ প্লাস বি এর যে 6 দিনের কাজ, সেই কাজ বি এর একা করতে লাগে 15 দিন। তো 6 দিন, 6 × এ প্লাস বি এটা এফিসিয়েন্সি। সো এফিসিয়েন্সিকে দিন দিয়ে গুণ করলে কি পাবো, আমি ওয়ার্ক পাবো। তো এ প্লাস বি এর 6 দিনের যেটা কাজ সেটা বি এর 15 দিনের কাজের সমান, বি ইন্টু 15। তো এই দুটো সমপরিমাণ কাজ, ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে আমি এ বি এর এফিসিয়েন্সি রেশিওটা বের করে নেব। এখান থেকে 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, এখানে 3 দিয়ে কাটলে 5। তো 2a প্লাস 2b ইকুয়াল টু 5b। তাহলে 2a ইকুয়াল টু 3b হয়ে গেল। তাহলে a বাই b আমি 3/2 পেয়ে গেলাম, এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এবার যে টাকাটা ওদের শেয়ার করা হয়েছে সেটা কি হিসাবে শেয়ার করা হবে, তাদের এফিসিয়েন্সি ইন্টু তারা কতদিন কাজ করেছে সেই রেশিওতে তাদের টাকাটা শেয়ার করা হবে। তো এখানে এ কতদিন কাজ করলো, এ বাই বি, এখানে শেয়ারের রেশিওটা বের করছি, কিভাবে বের করবো, কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে ইন্টু কতদিন কাজ করছে। এর এফিসিয়েন্সি আমি 3 বের করেছি এখানে, ইন্টু কতদিন কাজ করছে 12 দিন। বি এর এফিসিয়েন্সি 2, বি কতদিন কাজ করছে 15 দিন, এখানে একা করেছে, এদিকে 12 দিনও করেছে, মানে 27 দিন করেছে টোটাল। তাহলে এখানে কত হয়ে গেল, 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে এখানে কাটলে 3 × 3 = 9 হয়ে যাচ্ছে। আবার 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4। তাহলে 2/3 হয়ে গেল এদের শেয়ারের রেশিও। তাহলে টোটাল শেয়ার এখান থেকে কত পাচ্ছি, 2 + 3 = 5। কোশ্চেন অনুসারে, কোশ্চেনে কি দেওয়া আছে টোটাল শেয়ার, কোশ্চেনে দেওয়া আছে 1500। 5-এর ভ্যালু 1500, কত গুণ, 300 গুণ। আমাকে কার শেয়ার চাচ্ছে, এর শেয়ার। এর শেয়ার কত, 2, 2 × 300 করে দেবো, মানে 600 হয়ে গেল অ্যান্সার, অপশন সি। নেক্সট, আ thief seeing a policeman at a distance of 150 meters starts running at 10 km/h and the policeman gives immediate chase at 12 km/h. Then when the thief is overtaken by the police, the thief was traveled a distance of, আচ্ছা, তো থিফ আর পুলিশের মধ্যে ডিস্টেন্সটা কত ছিল, 150, যখন থিফ পুলিশটাকে দেখতে পেল। তো দেখতে পেয়ে থিফ এদিকে দৌড়ানো শুরু করলো, পুলিশও পিছে পিছে থিফের পেছন পেছন দৌড়ানো শুরু করলো, সেম দিকে কিন্তু দৌড়ানো শুরু করেছে। থিফের গতিবেগ কত, 10 কিমি/h, আর পুলিশের গতিবেগ 12 কিমি/h। তো থিফকে যদি ধরতে হয় পুলিশের গতিবেগ অবশ্যই বেশি হতে হবে, এখানে বেশি হয়েছে। এবার যেহেতু তারা দুজনে একই দিকে দৌড়াচ্ছে, তাহলে তাদের এখানে রিলেটিভ স্পিড কিভাবে বের করবো, এখানে রিলেটিভ স্পিড দিয়ে কাজ করতে হবে। রিলেটিভ স্পিড কিভাবে বের করবো, একই দিকে গেলে মাইনাস করতে হবে, বিপরীত দিকে গেলে প্লাস করতে হবে। তো এখানে রিলেটিভ স্পিড কি পেয়ে যাবো আমরা, 12 - 10 = 2 km/h। তো এবার এই 2 km/h দিয়ে আমার কাজ হবে, আর ডিস্টেন্স হচ্ছে 150। তো টাইমটা বের করে নিই এখান থেকে, যে কত টাইম লাগবে পুলিশকে তার থিফের কাছে যেতে, ওভারটেক করতে। টাইম = ডিস্টেন্স 150 বাই টাইম, বাই হচ্ছে স্পিড 2 km/h। এবার 150 কিন্তু মিটারে আছে, এবার 2 km/h আমাকে মিটার/সেকেন্ডে করতে হবে। মিটার/সেকেন্ডে করতে গেলে আমি বলেছিলাম কি দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করতে হবে, এই ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তা 2 দিয়ে কাটলে 9, এখানে 5 দিয়ে কাটলে উপরে কি হয়ে যাবে, 30। তাহলে 9 × 30 কি হয়ে গেল, 9 × 30 270 সেকেন্ড হয়ে গেল। তো এটা হয়ে গেল টাইম। তো এই সময়ে এই 270 সেকেন্ডে চোর কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে, এটা কিভাবে বের করবো, ডিস্টেন্স = টাইম ইন্টু স্পিড। তো 270 সেকেন্ড টাইম পেয়ে গেছি, আর থিপের স্পিড কত,
10 কিলোমিটার। তো এটাকে 10 কিলোমিটারকে আমি কি করব, মিটার পার সেকেন্ডে করব। কি দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে। তো এখানে 9 দিয়ে দিই, 9 দিয়ে দিলে 3 নং 27, 30, মানে 2 দিয়ে দিলে এটা 15 হয়ে গেল। তাহলে 5×5=75, 750 মিটার। ঠিক কত মিটার অতিক্রম করবে, 750 মিটার দেবে। তো নেক্সট, the present age of Kamal is 47 years and that of his wife is 38 years. When they got married, Kamal was exactly 1.5 times old as wife. আচ্ছা, যখন তাদের বিয়ে হয়, ওয়াইফের বয়স আমি ডাব্লিউ ধরে নিলাম, আর কামালের বয়স কি হবে তাহলে, কামালের বয়স 1.5 গুণ বলে দিয়েছে, 1.5 ইন্টু ডাব্লিউ। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি, বয়সের ডিফারেন্স কত হচ্ছে, 1.5 থেকে ডাব্লিউ বাদ দিলে 0.5 ডাব্লিউ। এবার বয়সের ডিফারেন্স কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না, ছোটবেলায় যা ছিল সেটাই আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে সেম বয়সের ডিফারেন্স কিন্তু হবে। তাহলে এখানে 0.5 ডাব্লিউ ডিফারেন্স পেয়ে গেলাম। এবার কোশ্চেন থেকে আমি কি পাচ্ছি ডিফারেন্সটা, কোশ্চেন অনুযায়ী ডিফারেন্স কি পেলাম, 47 মাইনাস 38। তাহলে 0.5 ডাব্লিউ ইজ ইকুয়াল টু 9 পেয়ে গেলাম। তাহলে আমাকে বের করতে হবে কি, হাউ মেনি ইয়ার্স এগো ডিড দে গেট ম্যারিড। আচ্ছা, তো ডাব্লিউর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো, ডাব্লিউ মানে ওয়াইফের বয়স কত পাবো, যখন তারা ম্যারি করেছে তখন ওয়াইফের বয়স কত ছিল, ডবল করে দিলাম, দুদিকে 18 বছর ছিল। তাহলে তখন 18 বছর ছিল, আর এখন হচ্ছে ওয়াইফের বয়স 38। তাহলে হাউ মেনি ইয়ার্স এগো, তারা কত বছর আগে বিয়ে করেছে, 38 মাইনাস 18, মানে 20 বছর আগে তারা বিয়ে করেছে। তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। 7 নাম্বার কি বলেছে, আ ক্লক ইজ সেট right at 5 a.m. The clock loses 16 minutes in 24 hours. What will be the true time when the clock indicates 10 p.m. on the 4th day? তো দেখে নিই, এখানে সকাল 5টা থেকে চতুর্থ দিন, এটা ফার্স্ট ডে, সকাল 5টা বাজে, 5 a.m. সেকেন্ড দিন, তারপর আসবে থার্ড ডে, তারপর আসলো ফোর্থ ডে। তো 5 AM থেকে পরের দিন ফোর্থ ডে কত ডে, টাইম কি বলে দিয়েছে, 10 PM। আচ্ছা, 5 AM থেকে সেকেন্ড দিন 5 AM, 24 ঘন্টা হয়ে গেল। আবার সেকেন্ড দিন 5 AM থেকে থার্ড দিন 5 AM, আবার 24 ঘন্টা হয়ে গেল। থার্ড দিনের 5 AM থেকে ফোর্থ দিনের 5 AM, আবার 24 ঘন্টা হয়ে গেল। তাহলে টাইমের ডিফারেন্স কিভাবে বের করবো, চতুর্থ দিনের 5 ডে মানে 3 বার 24 ঘন্টা, 24 ইন্টু 3 প্লাস হচ্ছে 5 AM থেকে 10 PM, মানে কতক্ষণ, 17 ঘন্টা। তো এটা হয়ে গেল তাদের মধ্যে টাইমের ডিফারেন্স। তো কত ঘন্টা হচ্ছে টোটাল হচ্ছে 3, 24 এবং 72 প্লাস 17, মানে 89 আওয়ার। এবার ক্লক কি বলেছে, 24 ঘন্টায় 16 মিনিট লুজ করে। তাহলে 24 ঘন্টা পর ঘড়িতে কত টাইম দেখাবে, 24 ঘন্টা যখন হয়ে গেছে তখন লুজ করবে কত, 16 মিনিট। ঘন্টায় পরিণত হবে 16/60, এত আবার 4 4 16, 4 15 60। তা মাইনাস করলে কি হবে, 15 লসাগু চলে আসলো, 4 15 60, দু থাকলো 6, 15 30, 360 মাইনাস 4 ইকুয়াল টু 356/15। এটা চলে আসলো। তো এর মানে কি হলো, অ্যাকচুয়াল যখন 24 আওয়ার হবে তখন ঘড়িতে এত ঘন্টা হবে। এবার ঘড়িতে যখন 89 ঘন্টা হবে তখন অ্যাকচুয়াল কত ঘন্টা হবে, 24 আওয়ার ইন্টু, এটা এদিকে চলে আসলে উল্টে যাবে, 15/356 ইন্টু হবে 89। তো 89 দিয়ে এটাকে কাটাকাটি করলে কতবার যাবে, 4 নং 36, 4 বার যাবে, এটা 4 দিয়ে কাটলে 4 6 24, তাহলে 6 নং 90। তার মানে ঘড়িতে যখন আমার 89 দেখাচ্ছে ঘন্টা হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি কত ঘন্টা হয়েছে, অ্যাকচুয়ালি 90 ঘন্টা হচ্ছে, মানে 1 ঘন্টা
কম দেখাচ্ছে ঘড়িতে। তার মানে ঘড়িতে যখন চতুর্থ দিন আমাকে 10 PM দেখাবে, অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল রাত্রি কিন্তু তখন 11টা বাজে, 1 ঘন্টা কম দেখাচ্ছে ঘড়িতে। তো আশা করি বোঝা গেল অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাই। দ্য মান্থলি স্যালারি অফ এ অ্যান্ড বি ইজ 2:3. ইট ইফ each receives an increment of rupees 300 per month, the above ratio become 13:19. His salary is, এখানে এ আর বি এর স্যালারি রেশিও কি দেওয়া আছে? এ বি এর 2:3। তো সেম ইনক্রিমেন্ট হওয়ার পরে, দুজনেরই সেম ইনক্রিমেন্ট হয়েছে, হওয়ার পরে কি হয়ে গেছে রেশিও? 13:19। এবার দেখো সেম ইনক্রিমেন্ট হওয়ার পরে এখানে রেশিওর চেঞ্জ কি হলো? 11 বাড়লো। এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে কত বেড়েছে? 16 বেড়েছে। সেম ইনক্রিমেন্ট হয়েছে কিন্তু রেশিওর চেঞ্জ কিন্তু এখানে সেম নেই। তো আমাকে কি করতে হবে? সেম করতে হবে রেশিওর চেঞ্জ। তো কিভাবে করব? এইখানে দেখো 13 আর 19-এর মধ্যে তফাৎ কি? 6। আর এখানে 2 আর 3-এর মধ্যে তফাৎ কি? 1। তো 1 দিয়ে এটাকে গুণ করবো, 6 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে এখানে কি পেয়ে যাব? 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 3 6 18। আর এখানে কি পাবো? 13 আর 19। তো এইবার দেখো এখানেও 1 পাচ্ছি ডিফারেন্স, এখানেও পাচ্ছি কি? 1 ডিফারেন্স। তো একের ভ্যালু কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে একের ভ্যালু 300, 300 টাইমস। তো আমাকে কি বের করতে বলেছে? এর স্যালারি। এর স্যালারি এবার কিন্তু এটা এই রেশিও নিয়ে কাজ করবো, 12:18, এটা দিয়ে না। তো এর স্যালারি কি হবে? 12 এর 3 গুণ, 12 ইন্টু 300 মানে 3600। অপশন ডি। Two kinds of tea cost rupees 240 per kg and rupees 360 per kg. They are mixed in the ratio 5:3. At what rate the mixture of tea will be sold in order to gain 20% on whole? সেখানে মিক্স কত করেছে? 5:3। এবার 5 কেজি ওজনের চায়ের এখানে দাম কি? 240 পার কেজি। তার টোটাল খরচ কত হচ্ছে? 240 প্লাস 5 প্লাস সেকেন্ড টাইপের 3 কেজি, 3 ইউনিট নিয়েছি, কত? 360 পার কেজি। বাই কি করব? পার কেজি দাম বের করার জন্য এখানে 5 কেজি ধরে নিয়েছি আর 3 কেজি ধরে নিয়েছি। 5 আর 3 টোটাল করলে কত হয়? 8। তো 8 দিয়ে ভাগ করে দিলে আমি পার কেজি দাম পেয়ে যাব। এবার এখানে 5 ইন্টু 2400 মানে 12, 0 0 1200। 3600 ইন্টু 3, 0 318, থাকলো 1, 3 দুঃখে নয় 10, 1080। বা এটাকে 8 দিয়ে ভাগ করো, তাহলে যোগফল কি হচ্ছে? 2280/8। 8 দিয়ে ভাগ করলে কি পাবো? 8 দুগুণে 16, 68, 8 8 64, 5 8 40, 285 এটা পেয়ে গেলাম আমি পার কেজি। মিশ্রণটির কস্ট প্রাইস পেয়ে গেলাম, মিক্সচারের সিপি পেলাম, এটা 285। এবার আমাকে 20% লাভে বিক্রি করতে হবে। তো 20% 285 এর 10% মানে কি? 28.5। তো 20% লাভে যেহেতু বিক্রি করতে হবে, তো 10% 28.5, তো 20% কি হবে? 28.5-এর ডবল, 28 দুগুণে 56, 57 হয়ে যাবে। 57 প্লাস করলে কি হবে? 5 7 12, 2 হাতে থাকলো 1, 9 5 14, 4 হাতে থাকলো 1, 3 4 2 হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি। In an election to the Legislative Assembly, 4% of the voter of the constituency refused to vote. If the two candidates, the one who was supported by 52% of the voters of the whole constituency, was elected by a majority of 500, the number of voters who actually voted is. টোটাল 100% ধরে নিলাম। 100%-এর মধ্যে 4% কি করলো? 4% রিফিউজ টু ভোট করলো। আর 52% কে পেলো? উইনার পেয়ে গেল, উইনার। বাকি লুজার কতটা পেলো? লুজার রিমেইনিং কত থাকলো? 52 আর 4 56, বাকি থাকলো 44। 44, তো 44% পেয়ে গেল কে? লুজিং ক্যান্ডিডেট।
তো এদের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে, এদের মধ্যে 52 আর 44-এর মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, 8, 8এর ডিফারেন্স। তো 8%-এর ভ্যালু আমাকে কোশ্চেনে দেওয়া আছে কত, 500 দেওয়া আছে। আর আমাকে কি বের করতে বলেছে, নাম্বার অফ অ্যাকচুয়াল ভোটার। তো অ্যাকচুয়াল ভোটার এখানে কি, 4% তো ভোট দেয়নি, অ্যাকচুয়াল খেলা হয়েছে এই পার্সেন্টেজের উপরে। তো এই পার্সেন্টেজটা কত, 4%, 100 থেকে 4 গেলে 96%-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো এই পাশে কত দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করলাম, এটা 12 দিয়ে গুণ করলে 96 পেলাম। এই পাশে 12 দিয়ে গুণ করলে 5 12 60, 600, 6000। তো অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। Next, a train travel from Kolkata to Asansol at a rate of 60 km per hour and returns from Asansol to Kolkata at the rate of 40 km per hour. The average rate for whole journey is. তো এভারেজ আমাকে বের করতে বলেছে, এভারেজ কিভাবে বের করবো, প্রথমে দেখে নিই কলকাতা আর আসানসোল। তো এদের মধ্যে ডিস্টেন্সটা আমি ধরে নিলাম কি ডি। এভারেজ কি বলবো, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্স এখানে কত গেল, কলকাতা থেকে আসানসোল একবার গেল আর একবার ফিরে আসলো। তো কনস্ট্যান্ট ডি ডিস্টেন্স তারা দুবার পার করলো, মানে 2D হয়ে গেল তাদের অতিক্রান্ত দূরত্ব। এবার প্রথম হাফে, প্রথম যখন গেল কলকাতা থেকে আসানসোল, প্রথম ডি যখন অতিক্রম করলো তখন 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। তাহলে টাইম কিভাবে বের করবো, ডিস্টেন্স বাই স্পিড প্লাস সেকেন্ড কেসে কি করলো, ডিস্টেন্স সেম ডি কিন্তু গতিবেগ কমে গেছে 40। এবার ডি যদি কমন নিয়ে কেটে দিই, উপরে থাকবে 2, নিচে থাকবে 60 আর 40 এলসিএম 120, 6 দুগুণে 12, 2 প্লাস 3 4 12 3। তাহলে কত হচ্ছে, 2 উল্টে গেলে 2 ইন্টু বা 120 মানে 2400/5 মানে 48 অ্যান্সার হয়ে গেল। অপশন বি 48 কিমি পার আওয়ার। In a certain series, each number accepts the first and second obtained by adding the previous two numbers. If the first number is 2 and sixth is 26, then the seventh number is. আচ্ছা, এখানে আমি ফার্স্ট নাম্বার ধরে নিই, এ ধরে নিই, সেকেন্ড নাম্বার ধরে নিলাম বি। তারপর কি বলেছে, তারপরের সংখ্যাটা কি হবে, each number except the first and second number is obtained by adding the previous two number. সেকেন্ড থার্ড নাম্বারটা তাহলে কি হবে, এ আর বি কে অ্যাড করে যেটা হবে সেটা থার্ড নাম্বার তাহলে হবে এ প্লাস বি। তাহলে ফোর্থ নাম্বার কি হবে, ফোর্থ নাম্বার হবে এই সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার কে অ্যাড করে যেটা পাবো সেটা এ প্লাস 2বি। ফিফথ নাম্বার কি হবে, ফিফথ নাম্বার হবে থার্ড আর ফোর্থ অ্যাড করে, এ আছে দুটো 2a প্লাস বি আছে 3b। আর এবার হচ্ছে সেভেন্থ নাম্বারে 1 2 3 4 5 6 নাম্বার কি হবে 3a প্লাস 5b। আর আমাকে যেহেতু সেভেন্থ নাম্বার বের করতে বলেছে, তো সেভেন্থ নাম্বার কি হবে 5a প্লাস 8b, এটা হবে সেভেন্থ নাম্বার। এবার আমাকে দিয়ে দিয়েছে কি বলে দিয়েছে, যে ফার্স্ট নাম্বার হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 2, আর 6 নাম্বার এটার ভ্যালু হচ্ছে 26। তো এইখানে যদি 6 নাম্বারে আমি যদি এর মান বসিয়ে দিই, তাহলে 3 × a6 প্লাস 5b ইকুয়াল টু 26 হয়ে যাবে। তাহলে 5b ইকুয়াল টু 20 হয়ে যাবে, আর b এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো কত 4। তাহলে এখানে a আর b যদি মান বসিয়ে দিই তাহলে 7 নাম্বার আমি পেয়ে যাব। কি হবে এখানে, এর জায়গায় 2, b এর জায়গায় 4 বসিয়ে দিলে 5 দুগুণে 10 প্লাস 4 8 32 ইকুয়াল টু 42। অপশন সি। নেক্সট কি বলেছে, 1/3 of a tower is painted black, 5/11 of the remaining is painted red, rest কি বলেছে painted white. হোয়াইট পার্ট বলে দিয়েছে 60 ফিট। তো টোটাল হাইট অফ দ্য টাওয়ার বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে 1/3 অংশ করলো ব্ল্যাক, তারপরে রিমেইনিং যেটা থাকলো তার 5/11 অংশ করলো হোয়াইট, 5/11 অংশ কি করলো রেড।
বাকি যেটা রিমেইনিং থাকলো রেস্ট, সেটা করলো কি হোয়াইট। তো আমি এখানে টাওয়ারটা ধরে নিই 3 আর 11 এর লসাগু 33, টাওয়ারটা ধরে নিই 33 ইউনিট লম্বা। তো 33 ইউনিটের 1/3 অংশ কি করলো, ব্ল্যাক কালার করলো। 33 এর 1/3 কত, 33 ইন্টু 1/3, 3 করলে কি পাবো, 11। 11 অংশ ব্ল্যাক করলো। এবার বাকি 11 চলে গেল, বাকি পড়ে থাকলো কত, 22। তো 22 যে রিমেইনিং যেটা থাকলো তার আবার 5/11 অংশ কি করলো, রেড পেন্ট করা হবে। 5/11 মানে 11 দিয়ে কাটলে 2, আর 5 দুগুণে 10, তো 10 অংশ কি করলো, রেড। এবার তো 22 থেকে 10 গেল, বাকি রিমেইনিং কি পড়ে থাকলো, 12। এবার বাকি অংশ রেস্ট যেটা 12, সেটা হচ্ছে কি করলো, হোয়াইট কালার করলো। আর কোশ্চেন অনুসারে বলে দিয়েছে কি, হোয়াইট কালার যেটা করলো সেটা হচ্ছে 60 ফিট। তাহলে 12-র ভ্যালু দেওয়া আছে 60 ফিট, কত গুণ আছে, 5 গুণ, 5/12 ষাট। টোটাল হাইট আমি কি ধরেছিলাম, 33, তো 33-এর 5 গুণ কি হবে, 165। অপশন সি। নেক্সট, দ্য পাইনাপেল cost rupees 7 each. The watermelon cost rupees 5 each. A man spent 38 rupees on this food. The number of the pineapple purchase. আচ্ছা, তো পাইনাপেল একটার দাম 7 টাকা, ধরে নিলাম পি পরিমাণ পাইনাপেল কিনেছে। তো পি পরিমাণ পাইনাপেলের দাম কত হবে, 7 ইন্টু পি, প্লাস ওয়াটারমেলন ধরে নিলাম ডাব্লু সংখ্যক কিনেছে। তো একটার দাম যদি 5 হয় তাহলে 5টা ডাব্লুটার দাম কত হবে, 5 ইন্টু ডাব্লু। এটা হচ্ছে টোটাল পরিমাণ ফল সে কিনেছে। তো কোশ্চেন অনুসারে কি দেওয়া আছে, 38 টাকা খরচ হয়েছে। এবার দেখো এখানে আননোন দুটো আছে, তো দুটো আননোনকে আমি সলভ করতে গেলে আমার কি দরকার, দুটো ইকুয়েশন দরকার। তো এখানে কিন্তু দুটো ইকুয়েশন নেই, একটাই ইকুয়েশন দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি কিভাবে করব, এক্ষেত্রে দেখো আমাকে পাইনাপেলের দাম বের করতে বলেছে। এখান থেকে আমি 5W কি পাবো, 38 মাইনাস 7, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, 38 7p মাইনাস 7p বাই 5। এবার দেখো এখানে ডাব্লিউ এর মান কি হবে, ডাব্লিউ মানে এখানে ওয়াটারমেলনের সংখ্যা। তো ওয়াটারমেলনের সংখ্যা কি 1/5 বা 2/5 এরকম তো হতে পারে না, একটা হোল নাম্বার হওয়া উচিত। তো ডাব্লিউ হোল নাম্বার কখন হবে, তাহলে সেটা কি কিভাবে বের করব, পি এর ভ্যালু বসিয়ে বসিয়ে আমাকে দেখতে হবে। এবার পি এর ভ্যালু কি বসাবো, অপশন টেস্ট করব। অপশন থেকে যদি আমি 2 বসাই, 2 বসালে দেখো কি হবে, 7 দুগুণে 14। তো 38 মাইনাস 14 করলে যেটা আসবে সেটা 5 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে এটা হোল নাম্বার পাবো না। তাহলে 2 অপশন প্রথমেই এলিমিনেট হয়ে গেল। 4 যদি বসাই, 4 বসালে দেখো কি হচ্ছে, 38 মাইনাস 4 7 28 বাই 5। তাহলে এখান থেকে 10/5, তাহলে ডাব্লিউ হোল নাম্বার আমি পেয়ে গেলাম। তাহলে অপশন সি 4 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 15 নাম্বার কি বলেছে, a certain number of man spend rupees 7569, each spending as many rupees as there are man, the number of man is। আচ্ছা, নাম্বার অফ ম্যান যদি আমি এখানে এক্স ধরে নিই, তার মানে একজন ম্যান কত স্পেন্ড করেছে, নাম্বার অফ ম্যান ধরে নিয়েছি, নাম্বার অফ ম্যান ধরেছি এক্স, তাহলে ওয়ান ম্যান স্পেন্ড এক্স রুপিস। কেন, কারণ এখানে বলে দিয়েছে ইচ স্পেন্ডিং অ্যাজ মেনি রুপিস অ্যাজ দেয়ার আর ম্যান, তো এক্স জন ম্যান হলে এক্স রুপিস তারা প্রত্যেকে স্পেন্ড করে। তাহলে টোটাল স্পেন্ড কত হয়েছে, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের ভ্যালু এখানে দেওয়া আছে কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু 759। আমাকে ম্যানের সংখ্যা বের করতে বলেছে, তার মানে এক্স এর সংখ্যা বের করতে বলেছে 7569। তো সিম্পলি এটার বর্গমূল করে দিব, ভাগ প্রক্রিয়ায় করে দিই, পেয়ে যাবো অ্যান্সার। এক্স এর ভ্যালু চাই, কত দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 8 8 64 69, এখানে 1 1, 8-এর ডবল 16, এখানে কত বসাবো, 3 তিরিক্ষে 9 হবে না, 7 দিয়ে যদি যাই, 7 দিয়ে দিলে 7 7 49, 7 লাগলো 4, 7 6 7 42, 42 4 46, 6 লাগলো 4, 7 7 আর 4 11, তো কাটাকাটি চলে গেল। তাহলে ম্যানের সংখ্যা কত হবে, 87 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। 16 কি বলেছে, the sum of 11 consecutive odd integer is 253,
দ্য স্মলেস্ট অফ দিস ইন্টিজার ইজ। আচ্ছা, আমি প্রথম সংখ্যাটা ধরে নিই, প্রথম সংখ্যাটা এ ধরে নিই। প্রথম সংখ্যা যদি এ হয় তাহলে সেকেন্ড সংখ্যা কি হবে? সেকেন্ড সংখ্যা হবে এ প্লাস টু হবে। কেন এ প্লাস টু হবে? কারণ কনজিকিউটিভ অড নাম্বার বলেছে। ফার্স্ট অড নাম্বার কি আমাদের ওয়ান, সেকেন্ড অড নাম্বার কি তিন। একের সাথে দুই যোগ করলে আমরা কি পাচ্ছি? তিন পাচ্ছি। সেকেন্ড আবার তিনের পরে কি তিনের সাথে দুই যোগ করলে পাঁচ। এরকম করে আমরা কনজিকিউটিভ অড নাম্বার পাই। সিমিলারলি যদি কনজিকিউটিভ ইভেন নাম্বার বলতো তাও সেই দুই যোগ করে পেতাম। তো সেকেন্ড নাম্বার পেলাম। এবার থার্ড নাম্বারটা কি হবে? থার্ড নাম্বার হয়ে যাবে এ প্লাস ফোর। তো এরকম করে করে 11 নাম্বারটা কি হবে? 11th নাম্বার, 11 নাম্বার কি হবে? দেখো এ তো আসবেই, প্রত্যেকটাতে এ আসছে, যেহেতু এ আসলো প্লাস প্লাস কি করবো? প্লাস দেখো প্রথম সংখ্যায় দুই যোগ হয়নি, সেকেন্ড সংখ্যায় দুই একবার যোগ হয়েছে, থার্ড সংখ্যায় দুই দুইবার যোগ হয়েছে। তাহলে 11 সংখ্যায় দুই কতবার যোগ হবে? 10 বার যোগ হবে, 10 ইন্টু দুই। তো 11 সংখ্যা আমি কি পেয়ে গেলাম? এ প্লাস 20 পেয়ে গেলাম। এবার সাম দিয়ে দিয়েছে। সাম এবার কিভাবে বের করবো? সামের ফর্মুলা কি? এটা একটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস আমরা বলতে পারি। তো সামের ফর্মুলা কি হবে? এন বাই টু। এন এখানে কত দেওয়া আছে? 11, 11টা সংখ্যা। তো 11/2 ইন্টু ফার্স্ট নাম্বার এ প্লাস লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার কত আছে? এ প্লাস 20। তো এটা ইকুয়াল টু 253। দেখো 253 11 দিয়ে কাটা যাবে। তো 11/2কে এদিকে নিয়ে গেলে এখানে এখানে ভেতরে থাকছে এ প্লাস 20, আর 11/2কে এদিকে নিয়ে গেলে ইন্টু 2/11 হবে। তাহলে 11 দিয়ে যদি আমি কাটি, 253 ইন্টু 2/11, 11 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 3, 23, তাহলে 46। তাহলে 2a ইকুয়াল টু কত হচ্ছে? 46 মাইনাস 20, 26। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? 13। তো স্মলেস্ট নাম্বার এখানে কি? স্মলেস্ট নাম্বার এটাই হবে, এই হবে স্মলেস্ট নাম্বার। তারপরে এগুলো তো দুই দুই যোগ করে করতে বেড়ে যাচ্ছে যোগ করে করে। তাহলে এর ভ্যালু কি হয়ে গেল? ডি অপশন 13। 17 নম্বর কি বলেছে? ডিফারেন্স অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট নাম্বার অল। এটা মানে এই ভগ্নাংশগুলোর মধ্যে গ্রেটেস্ট আর লিস্ট নাম্বারের ডিফারেন্স বের করতে বলেছে। তো ফার্স্টে গ্রেটেস্ট আর লোয়েস্ট সেটা কিভাবে বের করবো? দেখো প্রথমে 1/4 আর 1/3 নিয়ে নিলাম। এবার কি করব? এরকম ক্রস মাল্টিপ্লাই করে দেবো, মানে হর যেটা আছে সেটাকে লবে গিয়ে মাইনাস করবো। 1/4 থেকে 4 যদি মাইনাস না সরি মাল্টিপ্লাই করবো, 4 যদি এখানে মাল্টিপ্লাই করি এখানে পেয়ে যাবো 4, আর এখানে 3 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে এটাকে সেটাকে এখানে লিখবো। তাহলে 4 বড়, তার মানে 1/3 কি হয়ে যাবে? 1/4 থেকে বড় হয়ে যাবে। এবার এখান থেকে 1/3 নিয়ে নিলাম, আর এখান থেকে তারপর 2/5 নিয়ে নিলাম। সেম প্রসেস করব। এখানে কি হলো? 5, আর এই পাশে 3 দুগুণে 6, তার মানে এটা 2/5 বড় হয়ে গেল। আবার এখানে 2/5 নিলাম আর 3/7 নিলাম। সিমিলারলি ক্রস গুণ করব। এখানে 7 দুগুণে 14, এখানে 3×5 = 15 হচ্ছে, তার মানে বড় এটা সব থেকে 3/7 সব থেকে বড় হলো, আর 1/4 সব থেকে ছোট হলো। তো এদের মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে, কিভাবে বের করবো? 3/7 মাইনাস 1/4, বড় সংখ্যাটা আগে নিতে হবে ডিফারেন্সের সময়। 28 এলসিএম, 4 3 4 12 মাইনাস 7, তাহলে কত হয়ে গেল অ্যান্সার? 8/28 হয়ে গেল অ্যান্সার। 18 নম্বর কি বলেছে? সিস্টেম ক্যান বি ফিল্ড বাই আ pipe in 2 hours and it can be emptied by a waste pipe in 3 hours. If the pipes are opened for 1 hour alternatively, the tank will be filled in. আচ্ছা, একটা পাইপ এখানে ধরে নিলাম এ নল একটা। তো এ নল দিয়ে জল ঢুকছে, টাইম লাগছে 2 ঘন্টা। আর একটা নল বি আছে, সেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কতক্ষণ টাইম লাগছে? 3 ঘন্টা। এবার দুজনকে অল্টারনেটিভ চালানো হলো। তো প্রথমে এদের এলসিএম নিয়ে নিব, 3 দুগুণে 6। 6 কি হবে? 6 হচ্ছে গোটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো 6 যদি ক্যাপাসিটি হয়, এ 2 ঘন্টা লাগছে, তাই এফিসিয়েন্সি কত হবে? 6/2 3। 6 যদি ক্যাপাসিটি হয়, বি এর 3 ঘন্টা লাগছে ওটাকে বের করতে, তাহলে বি এর ক্যাপাসিটি কি হবে? বি এর এফিসিয়েন্সি কি হবে? বি এর এফিসিয়েন্সি হবে 6/3 2। এইবার দেখো অল্টারনেটিভলি যেহেতু চালিয়েছে, প্রথমে কি চালালো? প্রথমে 1 ঘন্টা এ চালালো, তো তখন কতটা পূর্ণ হলো? 3 পূর্ণ হয়ে গেল। পরের নেক্সট 1 ঘন্টা বি চললো,
তো বাকি কতটা নির্গত হয়ে গেল, 1 ঘন্টায় 2, মানে 2 হয়ে গেল মাইনাস। তো এরকমই করে 2 ঘন্টায় আমি কি পেলাম, 2 আওয়ারে 1 পূর্ণ হলো 2 ঘন্টায়। তো বাকি এবার কি করব, তো 6 ঘন্টা 6 পূরণ করতে হবে আমাকে। তো এখানে কি করব তাহলে, আর এখানে যদি 6 গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 12 আওয়ারে 6 করতে হবে। কিন্তু এইভাবে কিন্তু করা যাবে না। এখানে এখানে কি করব, আমি 6-এর থেকে 1 কম 5, 5 পূর্ণ করি আগে। 5 পূর্ণ করতে কি করতে হবে, 5 পূর্ণ করতে 1 পূর্ণ করতে 2 ঘন্টা লাগবে, 5 পূর্ণ করতে কতক্ষণ লাগবে, 10 ঘন্টা লাগবে। এবার 10 ঘন্টা যাওয়ার পরে পরে আবার কাকে ওপেন করব, এ নলকে 1 ঘন্টার জন্য ওপেন করব। না, 1 ঘন্টার জন্য ওপেন করা যাবে না। 1 ঘন্টার জন্য ওপেন করলে এ আবার 3 পূর্ণ হয়ে যাবে, তাহলে টোটাল 8 হয়ে যাচ্ছে, আমার তো 6 লাগবে। তাহলে 5 অবধি ভরা হয়ে গেছে, আর লাগবে আমার 1। তাহলে 1 পরিমাণ জল পূর্ণ করতে এর সময় কত লাগবে, 1 ঘন্টায় যদি 3 ভরে তাহলে 3 পূরণ করে 1 ঘন্টায়, তাহলে 1 পূরণ করবে 1/3 ঘন্টায়। তাহলে এ পাশে 6 হয়ে গেল, এ পাশে 10 ঘন্টা। 1/3 কে যদি আমি মিনিটে পরিণত করি, 60 দিয়ে গুণ করলে 20 মিনিট। 20 মিনিট, 1 আওয়ার 20 মিনিট হবে অ্যান্সার ডি। 18 কি বলেছে, at what time between 11:10 and 11 o'clock will be hands of a watch be opposite to each other? আচ্ছা, এটা হচ্ছে ক্লকের একটা অঙ্ক। তো এখানে একটা ফর্মুলা তোমরা মনে রাখতে পারো। ফর্মুলাটা কি, m equal to 60/11 ইন্টু এইচ প্লাস মাইনাস 6। আচ্ছা, এম কি, এম হচ্ছে মিনিট, আর এইচ কি, এইচ হচ্ছে আওয়ার। তো এখানে কখন প্লাস লিখবো কখন মাইনাস লিখবো সেটা বুঝতে হবে। আবার এখানে যেমন দেখো 10 থেকে 11 বলে দিয়েছে, 10টা 11টা বলে দিয়েছে। তো সেরকমই আবার যখন 1 থেকে 5-এর মধ্যে থাকবে তখন কি হবে, তখন আমরা ইউজ করব প্লাস, প্লাস সাইন ইউজ করবো তখন। আবার যখন 6 থেকে 12-র মধ্যে থাকবে তখন কি মাইনাস ইউজ করবো। তো এক্ষেত্রে ইউজ করবো কিন্তু মাইনাস। তো মিনিট বের করি, 60/11 ইন্টু 10 - 6, 10 - 6 কত, 4, তাহলে 4 × 6 = 24/11 থেকে যদি 2 দিয়ে দিই তাহলে 22, 20, 1 দিয়ে দিলে 11, তাহলে 9 পূর্ণ 11। 10টা বেজে 21 পূর্ণ 9/11-তে কি হবে, অপোজিট ডিরেকশন থাকবে। তো অপশনে কিন্তু এখানে হয়তো কোথাও টাইপিং মিস্টেক বা কিছু হয়েছে, মানে অপশন হবে 10টা বেজে 21 পূর্ণ 9/11 মিনিট। মানে আওয়ারে এখানে 10/11-র মধ্যে 10 ছোট যেটা থাকবে সেটা বসাবো, আর মিনিট মানে হচ্ছে কত মিনিট, ওই 10টা বেজে কত মিনিট পরে সেটা অপোজিটে থাকবে। আর এখানে যদি বলে যে কোয়েনসাইড কতক্ষণ কখন করবে, 10টা থেকে 11টার মধ্যে যদি বলতো যে কোয়েনসাইড কখন করবে, সেক্ষেত্রে আর একটা ফর্মুলা তোমরা মনে রাখতে পারো, যে কোয়েনসাইডের ফর্মুলাটা কি, m ইকুয়াল টু 60/11 ইন্টু এইচ, এটা হচ্ছে কোয়েনসাইডের ফর্মুলা। তো 10টা থেকে 11টার মধ্যে কি হবে, 60/11 ইন্টু 10, 600/11, 11 দিয়ে ভাগ করলে 5 দিয়ে যাবে 55, 50, 4 দিয়ে যাবে 44। তো 54 পূর্ণ 6/11 এত মিনিটে কাটা দুটো কোয়েনসাইড করবে। এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। A loss of 19% gets converted into profit of 17% by increasing selling price 162. The cost price will be, আচ্ছা 100 টাকা আমি ধরে নিই কস্ট প্রাইস। 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে প্রফিট লস প্রথমে কি হয়েছিল, 19% লস। তো 100 টাকার 19% লস মানে কি, 19 লস মানে 81। তো 100 টাকার জিনিস 81 টাকায় বিক্রি করে। তো তারপরে আবার কি হলো, কিছু সেলিং প্রাইস বাড়ানোর জন্য 17% প্রফিট হয়ে গেল। তো 17% প্রফিট মানে কত, 100 টাকা 117 টাকায় বিক্রি করলো। এখানে ডিফারেন্স আমি কত পাচ্ছি, 17 প্লাস 19 36 পাচ্ছি, 36%। তো 36% কার ভ্যালু
কোশ্চেনে দেওয়া আছে এটা 162। সেলিং প্রাইস 162 বাড়ানো হয়েছে জন্য এখানে লাভ হয়েছে। তো আমার এখানে কত বাড়ানো হয়েছে, 36%। তো 36%-এর ভ্যালু 162। আমার কার ভ্যালু লাগবে, আমার অ্যাকচুয়াল ভ্যালু লাগবে। মানে পার্সেন্টেজ ইউজ করার দরকার নেই। তো আমার লাগবে অ্যাকচুয়াল ভ্যালু 162 বাই 36 ইন্টু 100। তো কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। 4 নং 36, 9 একে 9, 8 নং 72, 9 দুগুণ 18, 2 2 দিয়ে কাটলে এটা 50, তাহলে 450 হয়ে গেল কস্ট প্রাইস। অপশন সি। In a club, 30% of the members can speak in English, 40% can speak in Hindi, 10% of the members can speak both in English and Hindi, and 48 members can speak neither in English nor in Hindi. The total number of members in the club. তো এই অঙ্কটা ভেন ডায়াগ্রাম দিয়ে করব। এর আগেও একটা অঙ্ক করেছিলাম অন্য ভিডিওতে ভেন ডায়াগ্রাম দিয়ে। তো এখানে এটা আমি ধরে নিই ইংলিশ, আর এটা হিন্দি। ইংলিশ কত পার্সেন্ট বলতে পারে, 30%, and 40% can speak in Hindi, আর 10% মেম্বার স্পিক ইন বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ। তাহলে 10% এখানে চলে আসবে। আর এই গোটাটা যদি 30% হয়, তাহলে এখানে বাকি অংশটা পড়ে থাকবে কত, 20। গোটাটা হিন্দি, হিন্দি 40%, তার মধ্যে এটা 10% চলে আসলো, বাকিতে পড়ে থাকবে 30। তাহলে টোটাল কত হয়ে গেল এখান থেকে, টোটাল পেয়ে গেলাম 10 প্লাস 20 প্লাস 30 মানে 60%। আর এখানে বলেছে 48%, 48 মেম্বার্স ক্যান স্পিক নাইদার ইন হিন্দি নর ইন ইংলিশ। তো 60% কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারে। তাহলে টোটাল কি, টোটাল 100%। তাহলে বাকি যেটা পড়ে থাকবে 100 মাইনাস 60 মানে 40%। 40% লোক কি কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারে না। কোশ্চেনে দেওয়া আছে ওই 40%-এর ভ্যালু দেওয়া আছে কি 48%, 48 দেওয়া আছে। তাহলে 40%-এর ভ্যালু যদি 48 হয়, তাহলে আমাকে কি বের করতে হবে, টোটাল নাম্বার অফ মেম্বার। টোটাল নাম্বার অফ মেম্বার 100%, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। 100%-এর ভ্যালু কি হবে, 48। 48 যার ভ্যালু তাকে নিচে বসাবো এবং যার ভ্যালু বের করতে বলছে তাকে দিয়ে গুণ করবো। তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 12 48, তাহলে 120 হয়ে গেল টোটাল মেম্বার। অপশন বি। আফটার মেজারিং 200 centimeters of a rope, it was discovered that the measuring meters was 3 centimeters too long. The true length measured is, একটা 200 সেন্টিমিটারের রোপ আমি মেজার করছি, একটা মিটার স্কেল বসিয়ে মেজার করছি। 200 সেন্টিমিটারের রোপ। আচ্ছা, তা একটা মিটার স্কেলের কি হয়, একটা মিটার স্কেলের ক্ষেত্রে 1 মিটার ইকুয়াল টু কি হয়, 100 সেন্টিমিটার। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে 100 সেন্টিমিটার দেখাচ্ছে, কিন্তু সেটার অ্যাকচুয়াল লেন্থ কি, অ্যাকচুয়াল লেন্থ কিন্তু 103 সেন্টিমিটার। মেজার করছে 103 সেন্টিমিটার, কিন্তু দেখাচ্ছে ও রিডিং দেখাচ্ছে 100 সেন্টিমিটার। তো এইবার আমি যখন এই 1 মিটারের স্কেল দিয়ে আমি 100 সেন্টিমিটার পর্যন্ত মাপলাম, তারপর আবার এখানে বসাবো। তো এইভাবে আবার যখন 200 সেন্টিমিটার টোটাল মাপা হবে, তখন দেখাবেও 200 সেন্টিমিটার, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি কত মেজার করছে, অ্যাকচুয়ালি এখানে 2 গুণ করলাম, তাহলে এখানেও 2 গুণ হবে, 206 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, ট্রু লেন্থ মেজার্ড ইজ, তো ট্রু লেন্থ কি হবে, ট্রু লেন্থ হবে 206 সেন্টিমিটার। 23. Three friends had dinner at a restaurant. When the bill was received, Ramesh paid 2-3 as much as Suresh paid. Suresh paid 1/2 as much as Dipesh paid. What fraction of the bill did Suresh paid? আমি এখানে টোটাল বিলটা ধরে নিই এক অংশ, যেহেতু ফ্র্যাকশনে বের করতে বলেছে। তো টোটাল বিল ধরে নিলাম আমি 1 ইউনিট বা এক অংশ ধরে নিলাম। এবার ধরে নিলাম দীপেশ পে করছে কত,
দীপেশ পে করছে ডি। তাহলে সুরেশ কত পে করবে? হাফ, অ্যাজ মাচ অ্যাজ দীপেশ পে, মানে দীপেশের হাফ করবে। আর রমেশ, রমেশ কত করেছে? রমেশ করেছে 2/3 অ্যাজ মাচ অ্যাজ দীপেশ, না দীপেশ না, সুরেশ পে। সুরেশ D/2 করেছে, তার 2/3 রমেশ করবে। তাহলে এটা কত হচ্ছে? দুই দুই কাটা চলে গেলে D/3। তাহলে এটা টোটাল করলে কি চলে আসবে? টোটাল করলে আসবে ডি প্লাস D/2 প্লাস D/3 ইকুয়াল টু কি হবে? টোটাল বিল 1 একাংশ। লসাগু করে নিলে 6, 6D প্লাস এখানে আসবে 3D প্লাস 2D ইকুয়াল টু 1 চলে আসবে। মানে ডি ইকুয়াল টু, না এখানে তাহলে যোগ করলে কি হলো? 6 7 8 9 10 11, 11/6 ডি ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে ডি ইকুয়াল টু কি চলে আসবে? ডি ইকুয়াল টু 6/11 চলে আসবে। এবার এখানে আমি কি বের করতে বলছে? হোয়াট ফ্র্যাকশন ডিড সুরেশ পে? সুরেশ, সুরেশ কত পে করেছে? সুরেশ ডি এর হাফ পে করেছে। ডি এর ভ্যালু যদি 6/11 হয়, তাহলে D/2 কি হয়ে যাবে? D/2 ইকুয়াল টু 6/11কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 3/11 হয়ে যাবে। অপশন ডি, অপশন বি। 24, a batsman makes a score of 98 runs in 19th innings, thus increase his average by 6. The average of his run after 18th innings. আচ্ছা, একটা ব্যাটসম্যান কি করেছে? প্রথমে ও 18টা ইনিংস খেলেছিল, এরকম করে 18টা ইনিংস খেলেছে টোটাল। আর লাস্ট যে 19 নাম্বার ইনিংসে ও করেছে কত? 98 রান। এর ফলে কি হয়েছে? এভারেজ, এভারেজ সবার +4 হয়ে গেছে। এভারেজ মানে কি? এভারেজ মানে সবার প্রত্যেকটা ইনিংসের রান, প্রত্যেকটা ইনিংসের না রান কি হয়েছে? +4 করে বেড়ে গেছে টোটাল 19টা ইনিংসে। কেন বেড়েছে? কারণ ও 19 নাম্বার ইনিংসে যা এভারেজ ছিল ওর আগে, তার থেকে বেশি রান করেছে। এবার এভারেজ যে রানটা ও করেছে, সেই রানটাই যদি ও 19 নাম্বার ইনিংসেও করতো, তাহলে এভারেজের কিন্তু কোনো চেঞ্জ হতো না। যেহেতু ওই এভারেজের থেকে বেশি করেছে, তার জন্য ওর রান +4 করে বেড়ে গেছে। তো এখান থেকে পেয়ে যাব টোটাল কত এভারেজ, টোটাল কত বেড়েছে। আর সেটা বাড়ার কারণ কি? ও এভারেজের থেকে বেশি রান করেছে জন্য। তো কত বেশি রান করেছে সেটা কিভাবে বের করব? সেটা বের করব টোটাল 19টা ইনিংস, আর এভারেজের থেকে বেড়েছে কত? 4 রান করে বেড়েছে। তাহলে 19 × 4 কত? 76। 76 রান ও এভারেজের থেকে এক্সট্রা করেছে 19 নম্বর ইনিংস, সেজন্যই ওর এভারেজ বেড়ে গেছে। তাহলে 18 নম্বর ইনিংস অবধি ওর এভারেজ কত ছিল? 18 নম্বর ইনিংস অবধি ওর এভারেজ ছিল 98 - 76 ইকুয়াল টু 22। তাহলে এখানে কি বের করতে বলছে? এভারেজ রান অফ, এভারেজ অফ হিজ, এটা হিজ হবে, হিজ রান আফটার 18th ইনিংস, মানে 18 ইনিংস আফটার 18th ইনিংস, মানে 19 নম্বর ইনিংস খেলার পরে, না 19 নম্বর ইনিংস খেলার পরে না, 18 নম্বর ইনিংস খেলার পরে তার এভারেজ রান কত ছিল? তাহলে 18 নম্বর ইনিংস খেলার পরে তার এভারেজ রান 22 ছিল। আর যদি বলতো এভারেজ অফ হিজ রান আফটার 19th ইনিংস, তাহলে 19 নম্বর ম্যাচ খেলার পরে তার এভারেজ রান কত হয়েছে? 22 + 4 করে দিতাম, 26 হয়ে যেত অ্যান্সার। এখানে যেহেতু 18 নম্বর ইনিংসের পর চেয়েছে, তাই অ্যান্সার 22 হলো। 25 নম্বর অঙ্কটা দেখো। 25 নম্বর অঙ্কটা, এরকম অঙ্ক আমরা সিম্পলিফিকেশনের অঙ্কের আগেও করিয়েছি। এটাতে বোঝানোর কিছু নেই, এটা তোমাদের জন্য রাখলাম। আর এটা আশা করি তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ধন্যবাদ, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।